23শে সেপ্টেম্বর বেনাপোল চেকপোস্ট হরিদাসপুর বর্ডারের চিত্র দেখতে পাচ্ছেন। পাসপোর্ট যাত্রীর লাইন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। একটু আগে দেখিয়েছিলাম লোকাল যাত্রীর চাপ, সরাসরি গাড়ির যাত্রী ভিডিও দেখিয়েছিলাম। এখন দেখাচ্ছি লোকাল যাত্রী দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু প্রচুর পরিমাণ লোকাল যাত্রী রয়েছে গতকালকে তুলনায়। গতকালকে অবশ্য বৃষ্টির কারণে একটু লেটে এসেছিলাম, যার কারণে যাত্রী এভাবে টের পাইনি। তবে আজকেও দেখতে পাচ্ছেন অনেক যাত্রীর চাপ কিন্তু। তো হয়তো তীর্থ ভিসা বা অন্যান্য ভিসা চালু এবং সামনে দুর্গাপূজা, সেই উপলক্ষেই কিন্তু এই পাসপোর্ট যাত্রীর ভিড় হচ্ছে আমরা বলে ধারণা করি। তো দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে বেনাপোল চেকপোস্ট কখন ফ্রি থাকে। তো আপনি 9টার পর থেকে কিন্তু সারাদিন বেনাপোল চেকপোস্ট একেবারেই ফ্রি থাকবে। আপনি 9টার পরে আসলে কিন্তু কোনো লোকই পাবেন না। প্রথম সকালে যাত্রীর ভিড় হয়, কারণ সারা বাংলাদেশ থেকে কিন্তু ম্যাক্সিমাম গাড়িগুলো রাত্রে ছাড়ে এবং এখানে বেনাপোল বর্ডারে ভোরের রাতে এসে পৌঁছায়, যার কারণে কিন্তু প্রথম সকালে পাসপোর্ট যাত্রীর চাপ হয়। যেমনটি দেখছিলেন যে লাইন দেখুন কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং আরও লাইন হবে, কারণ ইমিগ্রেশনের কার্যক্রম কিন্তু এখনো শুরু হয়নি। মাত্র সরাসরি গাড়ির যাত্রী ইমিগ্রেশনে প্রবেশ করেছে, এরপরেই কিন্তু এই লোকাল যাত্রী প্রবেশ করবে। তো যেমনটি দেখছিলেন আজকে কিন্তু প্রচুর পরিমাণ পাসপোর্ট যাত্রীর চাপ বেনাপোল বন্দরে। বিশেষ করে লাইনটা যদি আপনাদেরকে দেখাই, এখানে প্রচুর পরিমাণ, এখানে এই লাইনে দেখতে পাচ্ছেন অনেক ভারতীয় যাত্রী কিন্তু আছে। ভারতীয় যাত্রী আছে এবং অনেক ভারতীয় যাত্রী কিন্তু এখন বেনাপোল বর্ডার দিয়ে যাতায়াত করে। আজকে সরাসরি ডিরেক্ট বাস ছিল 2টা, শ্যামলী এনার এবং গ্রিন লাইন সদ্য। এবং সেই সাথে জানিয়ে রাখি আজকের বেনাপোল হরিদাসপুর বর্ডারের প্রথম সকালে দেখতে পাচ্ছেন অনেক পাসপোর্ট যাত্রীর চাপ, যেটা গত দিনের তুলনায় কিন্তু অনেক বেশি দেখতে পাচ্ছেন। তো দর্শক, ভিডিওটিকে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করবেন। এই ছিল আজকের বেনাপোল হরিদাসপুর বর্ডারের প্রথম সকালের পাসপোর্ট যাত্রী চাপ। এবং শুধু যে মেডিকেল ভিসা তা কিন্তু নয়, তীর্থ ভিসাও কিন্তু এখন যাতায়াত করছে এবং ভারতীয় যাত্রীও কিন্তু আছে, ডাবল এন্ট্রি আছে, অনেক যাত্রী কিন্তু এখন যাতায়াত করছে। সকলেই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন।